সো ওয়েলকাম মাই ইংলিশ বুক MEB। আজকের আমাদের ক্লাস হচ্ছে দ্য এক্স। রাইটার হচ্ছে RK নারায়ণ। ইজ ভেরি ফেমাস ইংলিশ রাইটার ইন আওয়ার কান্ট্রি। সো RK নারায়ণ সম্বন্ধে একটু বলে নিই তোমাদেরকে, যে RK নারায়ণ বিখ্যাত একটা ছিল মালগুড়ি ডেজ। সো এটা পুরোটাই হচ্ছে একটা কল্পনার জগৎ বলতে পারো, যেটা নিয়ে উনি একটা নোবেল লিখেছিলেন এবং এটা নিয়ে টিভি সিরিয়ালও হয়েছিল। তোমরা যদি চাও ওই টিভি সিরিয়ালটা দেখেও নিতে পারো, মালগুড়ি ডেজ। আ ভেরি গুড স্টোরি, দারুণ দারুণ গল্প আছে সেখানে, তোমরা সেটা দেখতে পারো। এবং কি বলা হচ্ছে এখানে, সো RK নারায়ণ 1906 to 2001 was one of the foremost Indian writers in English. So এখানে থেকে একটা ওয়ার্ড আমরা পাচ্ছি, foremost. Foremost হচ্ছে adjective. So do you know what's the meaning of foremost? Foremost means হচ্ছে first. Okay. Foremost হচ্ছে first. যেমন cardinal adjective যেটা first, sorry, cardinal হচ্ছে 1 2 3, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে অর্ডিনাল, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, সো অর্ডিনাল। সো এই ফার্স্টের ব্যাপারটা তো মানুষের ক্ষেত্রে হয় না, মানে কোনো জিনিস প্রথম শুরু করলো তখন কিন্তু সেখানে ফরমোস্ট কথাটা বেশি করে অ্যাপ্লাই করা যায়। যদি বলা হয় মহাত্মা গান্ধী ওয়াজ দ্য ফরমোস্ট পলিটিশিয়ান ইন আওয়ার কান্ট্রি, সো ফরমোস্ট ইজ ফার্স্ট। ওকে, সো ফরমোস্ট এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, ফরমোস্ট। সো তার জন্য বলা হচ্ছে ওয়ান অফ দ্য ফরমোস্ট ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। হি রোট many short stories and novels. Some of his well-known books are The Man-Eater of Malguri, The Guide, The Sweet Vendor and The English Teacher. এই হচ্ছে মোটামুটি ব্যাপার। উনি পদ্মভূষণও পেয়েছিলেন 1964। তে আজকে যে মেন গল্পটা সেটা হচ্ছে দ্য এক্স। এক্সের উপরে আজকে পুরো গল্পটা দাঁড়িয়ে আছে। তো চলো আমরা দেরি না করে এক্স গল্পটা আমরা শুরু করে দিই। শুরুতে কি বলা হচ্ছে, ভেলান ওয়াজ পারফেক্টলি contented and happy. So what's the meaning of contented? It's satisfied. So Velan was perfectly satisfied and happy in his state. He was very happy what is going on in his life. He accept all these things in his life. মানে তার জীবনে যা কিছু হয়েছে সে এটা মেনে নিয়েছে ব্যাপারটাকে। He demanded nothing more of life. He demanded nothing more of life. সে এই জীবন থেকে আর কিচ্ছু চায় না, নাথিং মোর অফ লাইফ। তো এখানে একটা জিনিস আমি তোমাদের একটু বলে দিতে চাই, যে নাথিং এই যে ইউজটা আমরা ইংরেজিতে করে থাকি অনেক রকম ভাবে করে থাকি। একটাকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে নাথিং মোর লেখা হয়েছে, তাই তো, নাথিং মোর লেখা হয়েছে। সো নাথিং মোর এখানে কি বলতে চাওয়া হচ্ছে, যে উই আর নট গেটিং মোর দ্যান দ্যাট, মানে আমরা যেটা পেয়েছি উই আর ভেরি স্যাটিসফাইড উইথ দ্যাট হোয়াট এভার উই হ্যাভ টেকন, যেটা আমরা পেয়েছি। ওকে, তো এর বাইরে আর কিছু চাইছি না আমরা, তখন আমরা নাথিং মোর ইউজ। আর তোমাকে এক্সাম্পল দিচ্ছি, দেখো যদি এইভাবে বলি আমি, ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড it is difficult to find nothing more in a sentence. এইভাবে নাথিং মোরের একটা আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দেখিয়েছি। আর দেখো দেখো, there is nothing more for her to learn. There is nothing more to her to learn. Okay, nothing more for her to learn. তো এটা হচ্ছে নাথিং মোরের একটা এক্সাম্পল তোমাদের দেওয়া হচ্ছে। এরপরে আমরা অনেক সময় দেখো নাথিং লাইক একটা অ্যাপ্লাই করতে পারি। কি বলতে পারছি আমি, নাথিং লাইক। এটা কিভাবে করি দেখো ইংরেজির মধ্যে, নাথিং লাইক যখন অ্যাপ্লাই করা হবে সেটা মানে হচ্ছে কম্পেয়ার। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, যে 40 years ago travel was nothing like as early as it is now.
sorry, as not early, as easy as it is now. So কি করা হলো এটা? Nothing like, it's compare. 40 years ago travel was nothing like, সেটা আগেরটা ছিল nothing more, এটা হচ্ছে nothing like as easy as it is now. এরপরে দেখো আরেকটা তোমাদের বলছি আমি, নাথিং মাচ এটাই অ্যাপ্লাই করছি তোমাদের, দেখো বা নাথিং, এটা হচ্ছে নাথিং মাচ, এটা হচ্ছে নাথিং লেস দ্যান। আর এট ফার্স্ট আই সে ইউ নাথিং লেস দ্যান, নাথিং লেস দ্যানটা হচ্ছে ভেরি সিরিয়াস, কিন্তু এটা আবার মানেটা হয়ে যাচ্ছে কি যে নাথিং মানে যখন লেস দ্যান ইউজ করব সেটা হচ্ছে পার্টিকুলার কোয়ালিটি, ওকে, অর ভেরি সিরিয়াস থিংস। ইফ আই সে the safe will accept nothing less than so দেখো ভালো করে, the safe will accept nothing less, okay, so and then so nothing less than কি বলা হচ্ছে না perfection from his kitchen staff, nothing less than perfection from his kitchen staff। তো এইভাবে আমরা কি ইউজ করলাম, নাথিং লেস দ্যান, ওকে। আর এটা কি বললাম তোমাদেরকে যে নাথিং মাচ, এটা যদি অ্যাপ্লাই করি, নাথিং মাচ, সেটা কি হচ্ছে না এটা হচ্ছে ভেরি লিটল। নাথিং মাচ যখন অ্যাপ্লাই করব তার মানেটা হচ্ছে ভেরি লিটল, ওকে। সো নাথিং মাচ, ইটস ভেরি লিটল। I had nothing much to do that day. I had nothing much to do that day. Nothing much to do that day. So এটাই হচ্ছে তোমাদের এক্সাম্পলগুলো আমি দিয়ে দিলাম। একটা হচ্ছে নাথিং মোর, নাথিং লাইক, নাথিং লেস দেন অ্যান্ড নাথিং মাচ। এইভাবে আমরা এগুলোকে অ্যাপ্লাই করি সেন্টেন্সের মধ্যে, ওকে। তারপরে কি হলো দেখো, as far as he could see the people in the big house too seemed to be equally at peace with life। মানে সে ভাবছিল আর কি যে তার মতো যারা বড়, মানে অ্যাকচুয়ালি হি ইজ নট এ ফ্যামিলি মেম্বার অফ দ্যাট হাউস, হি ইজ সাম gardener of that house and he seems or he think that the people in the big house too seem to be equally at peace with life। মানে তারাও জীবনটাকে খুব উপভোগ করছে তার মতোই, সে যেমন নাথিং মোর, সে কিছুই এর থেকে বেশি চায় না, তার মতো তারাও একই রকম ভাবে ভাবছে ব্যাপারটাকে নিয়ে। হি থিংস দ্যাট ওয়ান saw no reason why these good things should not go on and on forever। এই ধরনের ব্যাপারগুলো তো অনেকদিন চলতেই পারে না, বা এই যে ধরো ওয়ান saw no reason why these good things, কেন এই ভালো জিনিসটা should not go, চলে না on and on forever, অনেকটা সময় ধরে। বাট death peeped around the corner, peeped means উকি মারা, যেন তুমি ভাবছো একরকম কিন্তু মৃত্যু একটা দিক দিয়ে যেন উকি মারছে। One midnight he was awakened and told that the master was dead। So সেই বাড়ির the master was dead and he only depend on his master and certainly he listened or heard that his master was no more। So what happened then? Because the son of his master was not so good, okay, and what is to happen to the garden and to me? The sons are no good, he thought at once। তো কি হতে পারে এই গার্ডেনটার, কারণ তার ছেলেগুলো তো এত ভালো নয়। and his fears proved to be not entirely groundless। কিন্তু তার যে ভয়টা baseless ছিল না, groundless means baseless, so তার যে ভয়টা it's not baseless। the sons were no good really। they stayed for a year more, quarreled among themselves and went away to live in another house। they quarreled among themselves, or you may say that they quarreled one another,
one another and went away to live in another house. A year later, some other family came in as tenants. Tenants means ভাড়া থাকার জন্য অন্য একটা ফ্যামিলি এসেছিল। The moment they saw Velan, they said, যখনই তার ভিলেনকে দেখেছিল কি বলেছিল? Old gardener, একটা পুরানো ভিত্ত, don't be up to any tricks. তোমার ট্রিক্স এখানে ফলাতে যেও না। We know the sort you are. তোমাদের মতো লোককে আমার খুব জানা আছে। We'll sack you if you don't behave yourself. তুমি যদি নিজের মতো করে ব্যবহার না করো, তোমাকে আমরা স্যাক করে দেবো। Velan found life intolerable. These people had no regard for a garden. মানে তাকে অপমান করতে দুঃখ নেই, বাট দে হ্যাভ নো রিগার্ড ফর গার্ডেনকে ভালোবাসে না। অ্যান্ড লাইফ হচ্ছে ইনটলারেবল হয়ে উঠছে, অসহ্য হয়ে উঠছে, অসহনীয় হয়ে উঠছে। ফরচুন হাউএভার সুন ফেভারড হিম, কিন্তু ভাগ্য তাকে সাথ দিচ্ছে। কিরকম ভাবে? দ্য টেনেন্টস লেফট, টেনেন্টসরা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স। Occasionally, one of the sons of the late owner came round and inspected the garden. Gradually, even this ceased. এই ঘটনাটা আস্তে আস্তে কমতে থাকছে এবার। They left the keys of the house with Velan. তারা কি করলো এবার? পুরোপুরি চাবিটা ভিলেনকে দিয়ে দিচ্ছে। Occasionally, a prospective tenant came down. ঠিক একটা করে ভাড়াটে আসে, had the house open, ঘরটাকে খোলা হচ্ছে, and went away after remarking that it was in ruins, এবং তারা সেখান থেকে চলে যাচ্ছে একটা রিমার্ক করে দিয়ে যে এই বাড়িতে পুরো ভগ্ন প্রায়, এটাতে কি থাকা যায়। A year later, another tenant came, and then another, and then a third. তো কতজন হলো? 3জন টেনেন্ট এলো আর গেল। No one remained for more than a few months. কেউ কিছু মাসের বেশি থাকতেই চাইলো না। And then the house acquired the reputation of being haunted, এবং পরবর্তীকালে ভূতুড়ে বাড়ি হিসাবে পরিচিতি লাভ করলো। Even the owners dropped the practice of coming and seeing the house, এবং তার যারা বাড়ির মালিক ছিল, সেই তার মাস্টারের যে ছেলেরা, তারাও আস্তে আস্তে এখানে আসা কমিয়ে দিতে লাগলো। Velan was very nearly the master of the house now. এবার তার ফলে কি হলো? If the owner don't came to his house, so the gardener became the master of that house now. So that's why it says that if the owner dropped the practice of coming and seeing the house, Velan was very nearly the master of the house now. The keys were with him. He was also growing old. সে কিটা তার সাথেই থাকতো। When the mood seized him about once, যদি তার মুড ভালো লাগতো, তার যদি মনে হতো যে না চলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, he opened the house and had the floor swept with scrub. Scrub means a hard brush. Okay, he cleaned the floor of that house because after actually it's open only once in a year. So now you can imagine that if you opened a room once in a year, then the dust thick layered is on that floor, and that also happened in that house. And what Velan do? Velan just keep a hard brush and try to clean the floor. That's why it's scrubbed. Okay, ঘষে তোলা আর কি। But gradually he gave up this practice. Gave up means he quit. সে এটাও ছেড়ে দিতে শুরু করলো, মানে এটাও আর সে করলো না। তার so what result কি হলো এবার? মানে this house is already acquainted with haunted house. So after that it totally became a haunted house now. He was too old to bother about these things. Years and years passed without any change. It came to be known as the ghost house, and people avoided it. So if any house is renowned as a ghost house, then number of the people cannot go on that house, right? Because we are sacred people now, and we are all scared of ghost. That's why people avoided that house. Velan found nothing to grumble about in this state of affairs. It suited him excellently. কিন্তু ভেলান এই ব্যাপারটাকে খুব স্পোর্টলি নিয়ে নিল। ও পুরো ব্যাপারটাকে নিজের মতো করে থাকতো। সেখানে তার গার্ডেন ছিল, সে গার্ডেনে যে বিভিন্ন ট্রিজ, ভেরিয়াস টাইপস অফ ট্রিজ হি প্ল্যান্টেড ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, সেই পুরো ব্যাপারটাকে নিয়ে সে কিন্তু সুন্দর একটা যে তার যে রোজ নামছা, তার ডেইলি রুটিন হি কন্টিনিউড।
সে করে যাচ্ছিল। ইউনিট 2-তে কি হচ্ছে, বাট ওয়ান ডে আ কার সাউন্ড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট, খুব জোরে জোরে হর্ন বাজাতে লাগলো। ওকে, ভেলান হবলড আপ উইথ দ্য কিজ, হবড মানে কি, খুঁড়িয়ে খুঁড়িয়ে। ওকে, সো ওয়াক ইন অ্যাকওয়ার্ড ওয়ে, ওয়াক ইন অ্যাকওয়ার্ড ওয়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে, হবড। এটার অপোজিটটা কি হবে, স্ট্রাইড, স্টাম্বল বলতে পারো। সো এটা হবটা, এটা কি বলতে পারি আমরা, ওকে, স্টাম্বল লিখতে পারো তোমরা, এভাবে করতে পারো। হ্যাভ ইউ দ্য কিজ, ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, সেড ভেলান মিকলি, খুব নম্রভাবে, মডেস্টলি, হ্যাঁ, মিকলি মিনস মডেস্টলি, নম্রভাবে, মডেস্টলি, যে ছোট একটা দরজা আছে, ওই গেটটাতেও আসা যেতে পারে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, এই কারের জন্য বড় গেটটাকে খোলো। ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। কি করলো, একটা ফেচ মিনস ব্রিং, নিয়ে আসলো, স্পেড মিনস কি, কাটার জন্য কি কাটলো, ক্লিয়ার দ্য ভেজিটেশন, মানে অনেক আগাছা হয়ে গেছে, ইউজ করা হয় না, তো সেগুলো কেটে দিল। কেন, হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, যে আসার যে রাস্তাটাকে ব্লক করে রেখেছিল। দ্য গেটস ওপেনড অন রাস্টি হিংস ক্রিকিং অ্যান্ড গ্রোয়িং। তা কি হয়, অনেক দিন যদি ইউজ না করা হয় কোনো একটা গেট, যদি আবার তারপরে খুলতে যাও, সো হোয়াট হ্যাপেন, আ বিগ নয়েজ কামস আউট ফ্রম দ্যাট গেট, দ্যাটস ওয়াই ইটস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, যেন চিৎকার করছে গেটটা। ওকে, এরকম একটা আওয়াজ বেরাচ্ছে এখান থেকে। They went round the garden and said, we have to clear every bit of this jungle. All this will have to go. Some mighty person looked Velan up and down and said, একজন mighty person, তাদের মধ্যে একজন ভালো মোটামুটি, সে up and down দেখছে ভেলেনকে। You are the gardener, I suppose. We have not much use of garden. আমাদের বাগানটা কোনো দরকারই নেই। All the trees except half a dozen on the very boundary of the property will have to go. সমস্ত গাছগুলি মোটামুটি এখান থেকে যাবে। A week later, ঠিক পরের সপ্তাহে, one of the sons of his old master came and told Velan, একজন এলো, ভেলানকে বলল, you will have to go back to your village, তুমি তোমার গ্রামে ফিরে যাও। Old fellow, the house is sold to a company. They are not going to have a garden. তাদের বাগানে দরকারই নেই, কোম্পানি তারা একটা। They are going to build small house by the score without leaving a space even for a blade of grass. তারা একটা ঘাসের, মানে ভেরি স্মল অ্যামাউন্ট অফ সামথিং, ব্লেড অফ গ্রাস মিনস কি, small amount of something, এটা হচ্ছে ব্লেড অফ গ্রাস। ওকে, তো তারা কোনো অংশই ছেড়ে দেবে না, পুরোটাতেই বাড়ি বানাবে আর কি। স্কোর মিনস 20। ওকে, হাউসেস বাই দ্য, মানে 20খানা হয়তো তাদের রুম হয়তো দরকার হতে পারে। উইদাউট লিভিং স্পেস ইভিন ফর এ ব্লেড অফ গ্রাস, এটা হচ্ছে ফ্রেজ, একটা ব্লেড অফ গ্রাস। There was much bustle and activity, much coming and going, and Velan returned to his old heart. মানে আসা যাওয়া আসছে, প্রচুর কাজকর্ম শুরু হয়ে গেছে। When he felt tired, he lay down and slept. মানে এই যে ব্যাপারটা হচ্ছে, an activity, much coming and going, এবার তার ফলে কি হচ্ছে, মানে বিজি, সবাই খুব বিজি, কাজ হচ্ছে, আসা যাওয়া হচ্ছে, এবং ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, মাঝে মাঝে তার যে পুরানো ঘরটা সেখানে সে রেস্ট নিচ্ছে। When he felt tired, যখন খুব ক্লান্ত হয়ে পড়ছে, he lay down and slept. At other times, he went round the garden and stood gazing at his plants. যখন অন্য সময় সে গাছগুলোর কাছে যাচ্ছে, he was given a fortnight's notice. তাকে এক রাতে একটা নোটিশ দেওয়া হয়েছে। Every moment of it seemed to him precious. তার কাছে প্রতিটা সময় হচ্ছে খুব প্রিসিয়াস, খুব মহার্ঘ হয়ে পড়েছে, কারণ কি হয়েছে, চলে যেতে হবে তাকে। So before he left the place, he wants to meet all his trees because these trees are like the children of him. তার কাছে এই প্রতিটা গাছ তার শিশুর মতো। That's why he wants to meet and wants to say goodbye to his children or to his trees, so that okay, the time has come, I have to leave this place, okay my dear children, I have to go, so stay home or stay. Okay,
So that's why every time is very precious for him. He would have stayed till the last second with his plans. The sound of an X which stirred him out of his afternoon nap. It was just 2 days after he was given notice. মাত্র 2 দিন পরে সে নোটিশটা পাওয়ার পরেই ঘটনা ঘটতে লেগে গেছে, মানে ইটস র্যাপিডলি অ্যাকশন হ্যাজ অকার্ড। ওকে, সো দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। ডাল নয়েজ, যে নয়েজটা মানে এই যে কাটাকাটি যে ব্লেড মিটিং এ টাফ, এতদিন ধরে যে সারফেসটা টাফ হয়ে গেছে, ওকে, ভেরি টাফ সারফেস, রিচড হিজ ইয়ার্স, তার কানে এসে যেন লাগছে। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট, সে তাড়াতাড়ি উঠে পড়লো। হি শ, সে দেখতে পেয়েছিল 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। মার্গোসা মিনস নিম গাছ, যে কাটছে, রাফলি কাটছে বড় একটা নিম গাছটাকে। হি লেট আউট আ স্ক্রিম, আর্তনাদ করে উঠলো একদম, স্টপ দ্যাট। হি টুক হিজ স্টাফ and rushed at those who were hacking. They easily avoided the blow he aimed. What's the matter? They asked. Velan wept. কাঁদছে রীতিমতো। This is my child. I planted it. I saw it grow. I loved it. Don't cut it down. But it is the company's order. What can it do? We shall be dismissed if we don't obey and someone else will do it. এটা কোম্পানির অর্ডার একটা, যে আমরা না অন্য জিনিসে পড়ে যাবে না। So Velan stood thinking for a while and said, will you at least do me this good turn? তোমরা কি একটু আমার জন্য কাজ করতে পারবে? Give me a little time, আমাকে একটু সময় দেবে। I will bundle up my clothes and go away. আমি সমস্ত কাপড়গুলোকে নিয়ে এখান থেকে আমি চলে যাব। After I am gone, do what you like. আমার যাওয়ার পরে তোমাদের যা মন চায় করো। They laid down their eggs and waited. Wait করতে লাগলো তার জন্য। Presently, Velan came out of his hut with a bundle on his head. He looked at the tree cutters and said, you are very kind to an old man. You are very kind to wait. He looked at the Margosa and wiped his eyes. Brother, don't start cutting till I am really gone far, far away. যতক্ষণ অনেক দূরে চলে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত প্লিজ এই গাছটাকে কেটো না। দ্য ট্রি কাটার্স স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড। স্কোয়াটেড মিনস উবু হয়ে বসা, মাটিতে উবু হয়ে বসলো, অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো, এবং তারা জাস্ট একটু দয়া হলো বৃদ্ধ লোকটার প্রতি, তার যাওয়াটা দেখতে শুরু করলো। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার, প্রায় আধ ঘন্টা পর, হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, যেন একটা অনেক দূর থেকে একটা ভয়েস ভেসে আসছে, হাফ ইনডিস্টিংক্টলি, খুব অস্পষ্টভাবে। ডোন্ট কাট ইয়েট, এখনো কেটো না। আই এম স্টিল উইদিন হিয়ারিং, আমি এখনো শুনতে পাওয়ার জায়গায় আছি। প্লিজ ওয়েট টিল আই এম গান ফার্দার, একটু ওয়েট করো যতক্ষণ আমি দূরে চলে যাচ্ছি। তো এই হচ্ছে দি এক্সের গল্প, ভেলানের গল্প। ওকে, সো ভেলান কিভাবে, হাউ ভেলান রিয়াক্ট হিজ thought, his feelings to that man when they are coming there for cutting the trees. Okay, so this is the emotion. This emotion you have to realize or you have to understand. Okay, so if suppose if you have a garden, okay, in a garden, if you plant a tree, then you realize what's the feelings Velan has told us. Okay, so the X RK Narayan, আজকে এটা শেষ করছি আমরা। জাস্ট একটু ওয়েট করো, আমি অ্যাক্টিভিটি ক্লাসটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এবং এই যে ক্লাসটা চলছে দেখবে আই বাটন পাবে এখানে তোমরা একটা আমার চ্যানেলের মধ্যে, সে আই বাটনে ক্লিক করবে, তোমাদের এর আগে প্রিভিয়াস যত যত ক্লাস আছে সেই সমস্ত ক্লাসগুলোকে দেখতে পাওয়ার জন্য। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।